বৈশাখের প্রচণ্ড তাপে পুড়ছে সারা দেশ। বাংলাদেশ হলো এমন একটি দেশ যেই দেশে গ্রীষ্মকালে অনেক বেশি পরিমাণে গরম পড়ে, যার ফলে গরমের মধ্যে মানুষের বসবাস করাটা অনেক কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আবার এর মধ্যে বাংলাদেশের এমন কিছু জেলা রয়েছে যেই জেলাগুলোতে তীব্র গরমের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে বলতে গেলে এইসব জেলাগুলোকে বাংলাদেশের সব থেকে গরম জেলা বলা হয়। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সব থেকে গরম পড়ে যে 10টি জেলায়। প্রিয় ভিউয়ার্স, এই সকল জেলাগুলোর তাপমাত্রার কথা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক বাংলাদেশের 10টি গরম জেলা কোনগুলো। নম্বর 10, ঢাকা। ঢাকা জেলা গরমকালে এই জেলার তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়। তবে যেহেতু ঢাকা একটি ঘনবসতি এলাকা, তাই ঢাকা জেলার গরম তুলনামূলক অনেক বেশি, মানে যেখানে জনসংখ্যা বেশি সেখানে গরমও তেমন বেশি হয়ে থাকে। নম্বর 9, খুলনা। গরমকাল চলে আসলেই খুলনা জেলার তাপমাত্রা বেড়ে দাঁড়ায় 42 ডিগ্রি তাপমাত্রায়, যার ফলে এই জেলার জনগণদের বসবাস করাটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাছাড়া খুলনা জেলায় গরমকালে এত পরিমাণ রোদ পড়ে যা সহ্য করাটা অনেক মুশকিল হয়ে পড়ে। এই কারণে গরমকালে তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে এই জেলার মানুষ। তীব্র তাপের কারণে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। প্রয়োজনের তাগিদে এখানকার মানুষগুলো ঘর থেকে বের হয়ে কাজ করতে পারছে না। বিশেষ করে কৃষি শ্রমিক, রিক্সা ও ভ্যান চালকগণ গরমের কারণে হা-হুতাশ অবস্থা। নম্বর 8, কুষ্টিয়া। কুষ্টিয়া জেলাতে এত পরিমাণ গরম যা সহ্য করাটা অনেক কঠিন। গরমকালে এই জেলার তাপমাত্রা বেড়ে দাঁড়ায় 43 ডিগ্রি সেলসিয়াস, যার কারণে নিম্ন শ্রমজীবী মানুষদের জীবিকা নির্বাহ করাটা অনেক কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। নম্বর 7, যশোর। গরমকালে যশোর জেলার তাপমাত্রা বেড়ে দাঁড়ায় 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যার ফলে এই জেলার মানুষের অবস্থা হয়ে দাঁড়ায় খুবই মারাত্মক। মাঝে মাঝে এই জেলার মানুষরা গরম সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য এই গরমটা সহ্য করাটা অনেক কঠিন হয়ে পড়ে। নম্বর 6, পাবনা। বাংলাদেশের সবচেয়ে গরম 10টি জেলার মধ্যে 6 নম্বরে রয়েছে পাবনা জেলা। এই জেলার তাপমাত্রা বেড়ে দাঁড়ায় 44 ডিগ্রি সেলসিয়াসে। অতিরিক্ত তাপ প্রবাহ ও গরমের কারণে পাবনা জেলার কৃষকেরা অনেকটা বিপাকে পড়ে গিয়েছে। বলতে পারেন পাবনা জেলাটিতে ঢাকা শহরের মতো গরম পড়ে, আর শহরের কথা তো বলাই যাবে না। নম্বর 5, ঝিনাইদহ। বাংলাদেশের সবচেয়ে গরম 10টি জেলার মধ্যে 5 নম্বরে রয়েছে ঝিনাইদহ জেলা। ঝিনাইদহের তীব্র রোদ আর প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। গরমকালে এ জেলা তাপমাত্রা বেড়ে দাঁড়ায় 45 ডিগ্রি সেলসিয়াস, আর দুপুরে যেন আগুনের ফুলকি বইতে থাকে এই জেলাটিতে। নম্বর 4, চাঁপাইনবাবগঞ্জ। অতিরিক্ত গরমের কারণে অতিষ্ঠ এই জেলার মানুষ। গরমকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার তাপমাত্রা বেড়ে দাঁড়ায় 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যার ফলে এখানকার মানুষের নিয়মিত বাড়ছে পানিবাহিত রোগ। এই আক্রান্ত মানুষের মধ্যে 70% রয়েছে শিশু। নম্বর 3, চুয়াডাঙ্গা। বাংলাদেশের সবচেয়ে গরম 10টি জেলার মধ্যে 3 নম্বরে রয়েছে চুয়াডাঙ্গা জেলা। গরমকালে এই জেলার তাপমাত্রা বেড়ে দাঁড়ায় 46 ডিগ্রি সেলসিয়াসে, যার ফলে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তাছাড়া এই জেলাটিতে অতিরিক্ত গরম পড়ার আরো একটি কারণ হলো চুয়াডাঙ্গার আশেপাশে বড় কোনো জলাভূমি বা বন্যভূমি নেই। অতিরিক্ত তাপ প্রবাহের কারণে এই জেলার রাস্তাঘাটগুলোর পিচ পর্যন্ত গলে যায়। নম্বর 2, রাঙ্গামাটি। গরমকালে রাঙ্গামাটি জেলার তাপমাত্রা বেড়ে দাঁড়ায় 46 ডিগ্রি সেলসিয়াসে, যার ফলে এখানকার মানুষের জনজীবনের সমস্যা তো রয়েছেই। তাছাড়াও রয়েছে কিছু কিছু অঞ্চলের ঘন ঘন লোডশেডিং। সবশেষ নম্বর 1, রাজশাহী। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বাংলাদেশের সবচেয়ে গরম 10টি জেলার মধ্যে 1 নম্বরে রয়েছে রাজশাহী জেলা। গরমকালের কিছু সময় রাজশাহী জেলার তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় এবং গরমকালে রাজশাহী জেলার গড় তাপমাত্রা থাকে 45 ডিগ্রি সেলসিয়াস। গরমের কারণে এই জেলার সাধারণ মানুষের জীবন শেষ হয়ে যায়। রাজশাহীর রাস্তাঘাটে চলাফেরা করলে আপনি গরমটা বুঝতে পারবেন। অতিরিক্ত রোদ প্রবাহের মাঝেও রিক্সাওয়ালারা তাদের জীবিকা নির্বাহের তাগিদে ছুটে চলেছে। এই জেলার রেকর্ড তাপমাত্রা হয়েছিল 48 ডিগ্রি সেলসিয়াস। বলতে গেলে এত পরিমাণ তাপমাত্রা বাংলাদেশের আর কোনো জেলাতে রেকর্ড করা হয়নি। সুপ্রিয় দর্শক, এই 10টি জেলার মধ্যে আপনি কোন জেলাতে বসবাস করেন এবং গরমকালে আপনার জেলার তাপমাত্রা কত তা কমেন্টে জানাতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এমনই তথ্যবহুল ভিডিও পেতে দা বগুড়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের দা বগুড়া ফেসবুক পেজটি ফলো করবেন।